এখন যেহেতু কাঁঠালের সিজন, তাই বাড়িতে হামেশাই কাঁঠাল আসছে। তাই আজ ভাবলাম কাঁঠাল দিয়ে একটু পিঠেই বানানো যাক। যেহেতু এখনও তাল পাকেনি, তাই তাল দিয়ে নয়, আজকে কাঁঠাল দিয়েই পিঠে বানাবো, অনেকটা ওই তাল দিয়ে বানানোর মতো। আমি এখানে নিয়েছি 1 বাটি কাঁঠাল, আর এইভাবে কাঁঠালের দানাগুলোকে ছাড়িয়ে নেব। এবং কাঁঠালটা ছাড়ানোর সময় অবশ্যই ভেতরের যে লাল অংশটা থাকে সেটা কিন্তু ফেলে দিতে হবে। এইভাবে বাকি সব কাঁঠালগুলোকে একই রকমভাবে ছাড়িয়ে নেব। সব কাঁঠালগুলো আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। এবার চলো এগুলোকে পেস্ট করে নিই। এখানে কিন্তু কোনো রকম জল আমি ব্যবহার করিনি, কাঁঠালটাকে এমনিই পেস্ট করে নিলাম। এবার কাঁঠালগুলো একটা বাটির মধ্যে এইভাবে বের করে নিয়েছি। তার মধ্যে দিলাম 2 চামচ চিনি, একটু বড় সাইজের চামচ। দিলাম 2 চামচ ময়দা আর 1 চামচ সুজি, আর দিয়েছি সামান্য পরিমাণ লবণ। এবার সমস্ত কিছুকে ভালো মতো এইভাবে মিক্সড করে নিতে হবে। তবে অল্প অল্প করে এখন জল দিয়ে দিয়ে পুরোটাকে মাখাবো। একেবারে অনেকটা জল দেওয়ার দরকার নেই, যেহেতু কাঁঠালটা নরম তাই সামান্য একটুই জল লাগবে। পরে আমি আবারও 1 চামচ মতো ময়দা এখানে অ্যাড করলাম, দিয়ে সমস্তটা ভালো মতো মাখিয়ে নিলাম। এবার এই মিশ্রণটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। যেহেতু চিনিগুলো এমনি দেওয়া ছিল, তাই চিনিগুলো পরে কিন্তু গলে যাবে। এখন দেখো মিশ্রণটা ঠিক এরকম হয়েছে, একদম পাতলা বা একদম শক্তও কিন্তু নয়। এইভাবে হাতের সাহায্যে একটু করে তুলে নিয়ে ঠিক এইভাবেই কিন্তু কড়াইতে ছাড়বো। এবার চলো কড়াইতে দিয়ে দিই। কড়াইতে আমি আগের থেকে তেল দিয়ে রেখেছিলাম, তেলগুলো গরম হতে শুরু করেছে, তখনই আমি একটা একটা করে এইভাবে দিয়ে দেব। আর কড়াইতে যখন আমি দেব তখন মিডিয়াম রেখেছিলাম, পরে অবশ্য গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই দিয়েছিলাম। এইভাবে তো তালের পিঠে আমরা হামেশাই খেয়ে থাকি, কিন্তু কাঁঠাল দিয়ে এরকম পিঠে যদি না খেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, দারুণ টেস্ট হয়েছিল। আর এখন দেখো কতটা ফুলেও গেছে, বেশ অনেকটা করে কিন্তু ফুলে গেছে, আর দেখতে বেশ ভালো লাগছে। তো এখন আমি একটু করে উল্টিয়ে দিলাম, 2 দিক বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। ঠিক যখন এই পর্যায়ে চলে আসবে তখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। বাড়ির সবাই এই পিঠে খেয়ে সবাই তো নাম করেছিল, তোমরাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আর কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আজ তবে আসি, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। বাই বাই।